এটা কি কেক হচ্ছে? এটা প্লেন কেক। আচ্ছা, তা ঢেলে দিল আবার। এটা গেল কিসমিস। কিসমিস। দেখুন এখানে আবার নতুন করে আবার কেক ফাটা হচ্ছে, মাখন ঢালা হয়েছে। ডিম দেওয়ার আগে প্রথমত মাখনটা দেওয়া হয়। চিনিটা ফাটা হয়। আচ্ছা, তাহলে মানে মাখনটা প্রথম দেওয়া হয়। এখানে লাট করছে আর এখান থেকে কিন্তু এই ভাটিতে ঢুকে যাচ্ছে। দেখুন, এই যে চকলেট কেক। আচ্ছা, এইটা চকলেট কেক। হ্যাঁ, এটা ফ্রুট কেক। এটা ফ্রুট কেক। এটা প্লেন কেক। আচ্ছা, ওটা প্লেন কেক। আর ওটা হাফ পাউন্ড। ওটা হাফ পাউন্ড। এটা 180। এটা 180 টাকা, মানে চকলেট কেকটা। হ্যাঁ, চকলেট কেকটা। এই যে আমুল বাটারটা দেখছেন, যেটা এটা দিয়ে আর কি পিওর কেকটা তৈরি করা হচ্ছে আমুল বাটারে। এর যে ফ্রুটগুলো পড়ে, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা, এটা হচ্ছে আপনার হচ্ছে পুরো ফ্রেশ ফ্রুট। হ্যাঁ, এটা কোনো রেডিমেড আসেন কিছু না, এটা আমাদের ঘরে নিজস্ব কাটিং করা হয়, সব কিছু আমরা নিজেরা হাতে করি। আর আমাদের ম্যাশিংয়ে দেয় কোনো কেক হয় না। সামনে যেহেতু বড়দিন আসছে, 2023 শেষে 2024 পড়ছে, নতুন বছর আসছে। আর এই বড়দিনে দেখবেন যে আমরা কেক খাই, হ্যাঁ, মিষ্টি মুখ করি, ঠিক আছে। সেই কেক কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, নদীয়ার কোথায় আছে, সেই কনসেপ্টটা আপনাদেরকে দেখাবো। আর আমরা আরো একটা কথা ভাবি যে কেকের মধ্যে শুধু ডিম আর ময়দা থাকে না, কেকের মধ্যে মেন প্রথম যে প্রসেসটা হলো সেটা মাখন দিয়ে প্রথম, তার সাথে ডিম দিয়ে ফাটিয়ে নেয়, যেটাকে ফাটানো বলে বা ফেটানো বলে, ঠিক আছে। ওই আগে দেখিয়েছিলাম না যে বড়ি কিভাবে ফেটানো হয়, বড়ির যে মেকিংটা করা হয় ঠিক তেমনই এখানে প্রথম মাখন দিয়ে ডিম দিয়ে প্রথম ফেটানো হয়, তারপর এখানে চেরি ফল, কাজু, কিশমিশ, মোরব্বা দিয়ে পুরো মেকিং করে তারপর এদিকে ডাইসে ঢেলে তারপর এখানে ভাটিতে নিয়ে যাওয়া হয়। সেই কনসেপ্টটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে কিন্তু অলরেডি ফেটানো হয়ে গেছে মাখন আর ডিম দিয়ে, 30 থেকে 35টা ডিম গেছে। আর এখানে ময়দা কিন্তু নামমাত্র দেওয়া হয়, তার সাথে চেরি ফল থেকে আরম্ভ করে ফ্রুটস একটু জেড দিয়েছে। এটা এখন কি মেকিং করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ডিম দিয়ে ফাটা হচ্ছে। ডিম আর কি আছে এর মধ্যে? ডিম আছে, ডালনা, এই আচ্ছা চিনি আছে। আচ্ছা, মানে টোটাল কটা ডিম যাবে? একটা যাবে 30টা। এক ট্রে। আচ্ছা, তাহলে এটাই কি প্রথমত ওই কেক তৈরির মেন প্রসেস এটা? হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে এই ভাই আছে, এখানে পরপর দেখুন এই দাদারা দেখুন কীভাবে এই ডিম দিচ্ছে। দাদা কেমন আছো? ভালো আছে। আচ্ছা, কটা ডিম যাবে আপনার এখানে? 30টা। আপনার এখানে 30টা যাবে? হ্যাঁ। দেখছেন প্রসেসটা, শুধু দেখুন আপনারা, একজন ডিম ভেঙে দিল আর একজন কিন্তু এখানে পটপট করে কেমন এই ময়দা দিয়ে ডিম দিয়ে কেমন চটকে চটকে মাখছে। দেখুন শুধু দাদা আছে আর এখানে আরেকজন দেখুন, এই যে দেখুন দাদা, এখানে কি ডিম দিয়ে কমপ্লিট আপনার? না, এখনো যাবে। এখন কটা যাবে? এখনো 10টা যাবে। তাহলে আপনার এখানে কটা দেওয়া হলো? 20টা? 20টা দেওয়া হয়েছে। দেখুন, মানে ডিম দিচ্ছে আর মানে পুরো একদম মিহি হয়ে যাচ্ছে একদম। আর এই দিকটা দেখুন, এই দেখুন, এখানে ডিম দিয়ে কিন্তু পুরো গার্নিশিং টাইপের করা হয়ে গেছে। দাদা এটা কি গেল এখানে? ময়দা। এটা ময়দা গেল। আচ্ছা, আর দেখুন এখানে কিন্তু আরেক দাদা পুরো গার্নিশিং করা হয়ে গেছে আর এইখানে পুরো এই যে ছাঁচে দিয়ে দিচ্ছে। দেখুন দাদা, এটা কি কেক হচ্ছে? এটা প্লেন কেক। আচ্ছা, তার মানে এটা এইভাবে দিয়ে প্রথমে বেকে আচ্ছা, এরপরে ফুড দেওয়া। আচ্ছা দাদা, তাহলে এখানে কি ঢালা হলো এরপর? ফুড ডালা হলো। আচ্ছা, কি আছে এর মধ্যে? ফুটি আছে, কিশমিশ আছে, আচ্ছা, মোরব্বা আছে। কাজু, কিশমিশ সব দিয়ে, তাই তো? বাহ, দেখেছেন এই যে আপনাদেরকে বলি না যে মোরব্বা কোথায় ব্যবহার করা হয়। দেখুন ঢেলে দিল আবার। এটা গেল কিশমিশ। দেখুন কিশমিশ চলে গেল, কিশমিশ দিয়ে আবার কিন্তু এখানে গার্নিশিং করা হচ্ছে। কাকা, তাহলে আপনার তো এখানে পুরো ঘাটানো কমপ্লিট হয়ে গেছে, তাহলে ছাঁচও ফেলা হয়ে গেছে। এরপর এটা কোথায় যাবে? এটা আবার ওভেনে চলে যাবে। ওভেনে চলে যাবে। আর এখানে এখন কি দেওয়া এখানে হচ্ছে? আবার নতুন করে আবার কেক ফাটা হচ্ছে, মাখন ঢালা হয়েছে। আচ্ছা, তার মানে ডিম দেওয়ার আগে প্রথমত মাখনটা দেওয়া হয়। চিনিটা ফাটা হয়। আচ্ছা, তাহলে মানে মাখনটা প্রথম দেওয়া হয়, তারপর চিনি দেওয়া হয়, তারপর চিনি, তারপর ডিম, তারপর লাস্ট ময়দা, সেন্ট, বেকিং। আচ্ছা, মানে ময়দাটা হালকা, মানে কোন রকম দেয়? হ্যাঁ, ময়দাও দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, এক কিলো মাখনে আচ্ছা, 1 কিলোই ময়দা। আর এইদিকে দেখুন, এই যে এটা পুরোটাই কিন্তু মাখন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে বাইরের প্রসেসটা তো দেখালাম যে কেক তৈরি প্রথম স্টেপটা কি, তারপরে যে ছাঁচে
তুলছিল সেই ছাঁচ কিন্তু নিয়ে এসে এখানে লাট করছে, আর এখান থেকে কিন্তু এই ভাটিতে ঢুকে যাচ্ছে দেখুন। এই যে আর খুন্তিটা দেখুন কত বড় খুন্তি, এই এত বড় খুন্তি দিয়ে এই কাকু এইখানে এই ভাটিতে ঢোকাচ্ছে, তাই তো কাকু? আচ্ছা, তাই আপনার নামটা কি? আমার নাম বিষ্ণু বিশ্বাস। আচ্ছা, এখানে কি এই কাঠ দিয়ে ঢোকানো হয় না? হ্যাঁ, সব কাটে। আচ্ছা, তো কেক কি এখন তৈরি করা হয়ে গেছে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। আচ্ছা, তা কেক কই? সে কেক কই? ওই যে কেক। আচ্ছা, এখানে কি কি কেক আছে একটু বলুন দেখি। এখানে চকলেট কেক আছে। আচ্ছা, কোনটা চকলেট কেক আছে? এই যে চকলেট কেক। আচ্ছা, এইটা চকলেট কেক। হ্যাঁ, এটা ফ্রুট কেক। এটা ফ্রুট কেক। এটা প্লেন কেক। আচ্ছা, ওটা প্লেন কেক। আর ওইটা হাফ পাউন্ড। ওটা হাফ পাউন্ড। আচ্ছা, এবার কোনটার কি দাম আছে একটু বলুন। এটা 180। এটা 180 টাকা, মানে চকলেট কেকটা? হ্যাঁ, চকলেট কেকটা। আচ্ছা, এটা ফ্রুট কেক। আচ্ছা, হ্যাঁ, এটার দাম 160। 160 টাকা। আর ওইটা 75 টাকা। আচ্ছা আচ্ছা, ওই হাফটা 75। হাফটা 75 টাকা। হ্যাঁ, আচ্ছা, মানে তার মানে এটাই নদিয়ার সব থেকে বড়। বড়। আর যেহেতু বড়দিন আসছে, হ্যাঁ, এখানে কি 12 মাসই হয়? এখানে 12 মাসই হয়। আচ্ছা, বাইরেও চলে যাচ্ছে? বাইরেও চলে যাচ্ছে। আচ্ছা, বলছি এই কেক কারখানার মেন যে মালিক তিনি কি আপনি? আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে বিকাশ সাহা। বিকাশ সাহা। আর জায়গাটা? জায়গাটা হচ্ছে পান্তাপাড়া, রানাঘাট, নদিয়া। পান্থপাড়া, রানাঘাট, নদিয়া। বেকারির নাম? শাহী বেকারি। শাহী বেকারি। আর কিভাবে আসবে যদি কেউ আসতে চাই? এখানে বাইরের থেকে যদি কেউ আসে ট্রেন পথে আসবে বা অন্য গাড়িতে করে আসবে, আর কাছে কেনারে সব টুকটুকি ধরে আসে, কেউ সাইকেল নিয়ে আসে, বিভিন্ন ইস্যুতে আসে। একটু ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নম্বর হচ্ছে 9046353987। আচ্ছা, আর সকালে কখন থেকে খোলা হয়? সকালে ভোর 4টের থেকে ভোর 4টে থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত। রাত্রি 11টা। এখানে কি কি ধরনের কেক তৈরি হয়? এখানে শুধু এই বড়দিনের উপলক্ষে শুধু মাখনের কেকটাই তৈরি হয় বিভিন্ন কালারের। আর কি। আচ্ছা, মানে বড়দিন উপলক্ষে। আর 12 মাস? 12 মাস রুটি, বিস্কুট, কেক তিনটেই চলে। তিনটেই চলে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু বলে দিল যে বড়দিন উপলক্ষে এখানে পাউন্ড পাউন্ড কেক, এই যে ফ্রুট কেক, চকলেট কেক, তারপর এইসবই বেশি। বিভিন্ন ধরনের। আর 12 মাস কেক, রুটি, বিস্কুট এগুলো সবই চলে। ঠিক বলেন তো, একদম প্রসেসর আমরা নিজেরা দাঁড়িয়ে বানাই, আর হচ্ছে কাস্টমার যে আসে আমাদের টেস্টের জন্য আসে। আর অ্যাকচুয়ালি এটা হয় পিওর আমুল বাটারের। হ্যাঁ, এই যে আমুল বাটারটা দেখছেন যেটা, এটা দিয়ে আর কি পিওর কেকটা তৈরি করা হচ্ছে আমুল বাটারের। এর যে ফ্রুটগুলো পড়ে, কাজু, কিশমিশ, চেরি, মোরব্বা, এটা হচ্ছে আপনার হচ্ছে পুরো ফ্রেশ ফ্রুট। হ্যাঁ, এটা কোনো রেডিমেড আসেন কিছু না, এটা আমাদের ঘরে নিজস্ব কাটিং করা হয়, সব কিছু আমরা নিজেরা হাতে করি। আর আমাদের মেশিনে দেয় কোনো কেক হয় না, সব হ্যান্ড ইয়েতে আছে। আর কোনো ইলেকট্রিক ওভেনও না, আমাদের হচ্ছে কাঠের ওভেন, ওভেনের মধ্যে সব কিছু। আর আমার সব পুরনো লোকরা সব একদম স্বচ্ছতাভাবে ইয়ে করে। আপনারা দেখেন, টেস্ট করেন, খেয়ে ভালো লাগে। আমি নিজে মালিক হয়ে তো আমি বলতে পারি না যে আমার টেস্ট ভালো। আমার যা ভিড় চলে, আমার 12 মাস কেক, রুটি, বিস্কুট সব কিছু চলে। তার মধ্যে ডিম দেওয়া হয়, এবার অ্যাসেন্স, বেকিং সব কিছু আমরা দিয়ে দিই। এবার আপনাদের যদি সুন্দর লাগে, ভালো লাগে, আপনারা দেখেন পিওর আমুল বাটার, দেখেন আপনারা আমুল বাটারে পুরো। হ্যাঁ, কোনো ইয়ে নেই, কি ভেজাল নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আপনারা লাগে তো কেকের ইয়েটাও দেখতে পারেন, ম্যাগিটা করে। এটা হচ্ছে পুরো একদম, এটা কাঁচা মটেল আছে এতে। হ্যাঁ, এবার হচ্ছে বানানোর পরে যখন ওভেন থেকে বেরোয় আর কি, এই যে ওভেনে মাল এখনও রয়েছে আমার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার কাঠের ওভেন। এবার মালটা যখন বেরোয়, এবার ক্যাডবেরি ফ্লেভার আছে। এবার আপনার যে ফ্লেভার দরকার সেই ফ্লেভার বানাতে হবে। ক্যাডবেরি আছে, এটা আমুল বাটারেরই হয়, তারপরে স্ট্রবেরির আছে। হ্যাঁ, এই দেখেন, আপনার দেখেন ক্যাডবেরির উপরে কাজু দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, এই যে ফ্রুট সব আপনারা দেখতে পাবেন, সব ফ্রুট কেক এগুলো। হ্যাঁ, এবার যারা ফ্রুট পছন্দ করে না, তারা একটু প্লেন কেকও করে খেতে পারেন। ঠিক আছে, আমাদের অনেক কোয়ালিটি, বার্থডে কেক হয়, সব কিছু হয়, কিন্তু বার্থডে কেক আমাদের জল কেক হয় না, মানে আমাদের হয় আর কি ডিম, আমুল বাটার। এই আমুল বাটার দিয়েই কেক হবে বার্থডে কেকটা। একটু কস্টলি হয়, কোয়ালিটিটা ভালো হয়, মানে আমাদের বাজারে যেমন কেকটা পাওয়া যায় আর কি, সের থেকে একটু দামি বেশি আমাদের কেকের। কারণ হচ্ছে আমাদের হচ্ছে আইস কেক না, আমাদের হচ্ছে এই যে কেকটা আর কি, এই কেকটার দামই হচ্ছে নেই করে আপনারা দেখতে পাচ্ছেন। এই কেকটা হচ্ছে 90 টাকা দাম এই কেকটা। এই যে পুরো পিওর। হ্যাঁ, এর প্রতিও বড় হয়, এর থেকেও তিন তালা মতন কেক করা হয়। বার্থডেতে নতুন অর্ডার করা হয়। এইবার কিলো হিসাবে আমরা টাকা নিই। আমাদের মজুরি রয়েছে 1 কেজিতে 300 টাকা করে। এবার আমাদের বহু দূর থেকে আমাদের কাস্টমার আসে, কলকাতা থেকে আসে, বনগাঁ থেকে আসে, কল্যাণীর থেকে আসে, কাঁচাপাড়ার থেকে আসে, এমনকি আমার কেউ বাইরের দেশেও যায়। নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি, ভাটিতে ঢোকানো হচ্ছে দেখুন, সেই বড় খুন্তিটা দিয়ে। আর এই দাদা
আচ্ছা এখন ভাটিতে দেওয়া হচ্ছে। আচ্ছা এটা এটা কি কেক বললেন দাদা? এটা ফ্রুট কেক। দেখুন এই কাকুর হাতে দেখুন খুন্তিটা কত বড়। আচ্ছা এটা কাঠের খুন্তি তো? হ্যাঁ কাটে। দেখুন কীভাবে ঢোকানো হচ্ছে ভাটিতে। তারপর দেখুন এই যে এখান থেকে নিয়ে নিয়ে ভাটিতে ঢোকানো হচ্ছে, তারপর এইখানে রাখা হচ্ছে। বুঝতে পারছেন? চলুন এই যে কেকটা এবার নিলাম, এবার দেখি এখানকার এটা ফ্রুট কেক তাই তো? এটা ফ্রুট কেক এগুলো একদম গরম, মানে হাতে নেওয়া যাচ্ছে না। চলুন এটা ট্রাই করি। এগুলো সব করে গেছে তাই তো? ওই সাইডে মাছ। মুখের মধ্যে একটা অ্যারোমা আসছে, মানে প্রথমে মোরব্বাটা পড়েছে আর বাদাম পড়েছে, কাজু বাদামটা সেই লাগছে। হ্যাঁ বেকারিতে এসে কেক খাওয়ার মজাটা সার্থক হয়ে গেল। আর আমরা জানতাম যে মজা অনেকটা মানে বেশি পরিমাণে ইউজ করে, মানে দেখলাম পুরোটাই এখানে আমুল বাটার দিয়ে করছে, মানে সার্থক 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 একদম। ফুড ব্লগিং করতে গিয়ে যে এত কিছু দেখতে পাচ্ছি চোখের সামনে, জাস্ট অসাম। দেখুন অনেকে কিন্তু বাইরে থেকে কে কী করে জানি না, আপনাদেরকে একদম পুরোটা দেখিয়ে দিলাম যে আমুল বাটার, হ্যাঁ আমুল বাটার প্যাকেট থেকে খুলে একদম ওখানেই কিন্তু ফেটানো হচ্ছে। তারপর এখানে একদম যে ফ্রুট, কাজু কিশমিশ, এদিকে মোরব্বা, এদিকে চেরি, পুরো একদম কোম্পানির, কোম্পানিও বলা চলে না, পুরো গাছের যেটা নিয়েছে এরা এখানে কি বলবো এখানে মেকিং করে তারপর এটা ইউজ করছে। আর ডিম, মানে তিনটে কি বলবো, তিনটে আমুল বাটারের মধ্যে 30 থেকে 35টা ডিম দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? আর খুব যেটা 250 বা 300 পরিমাণে এখানে ময়দা দেওয়া হয়। আর এদের আরেকটা কথা বলি, এদের একটা ইয়ে থাকে যে মানে কতটা পরিমাণে দিতে হয়, সেই পরিমাণটা না দিলে এখানে কিন্তু মেকিং হবে না। ঠিক আছে, তা চলুন আমার ভিডিও এখানে শেষ করছি, আর দেখা যাচ্ছে নতুন করে একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 25শে ডিসেম্বরে যারা আমার দর্শক বন্ধুরা আছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান উভয় জমিয়ে কেক খান। আর জানেন তো যে আমাদের যেমন লক্ষ্মী পূজায় নাড়ু না হলে পুজো হয় না, খ্রিস্টানদেরও যেখান থেকে হোক একটা কেক লাগবেই। ইয়েস, আর এটা কোথায়? ডেসক্রিপশন বক্স ফলো করবেন, দেখতে পারবেন। ভালো থাকবেন, বাই।